বাপরে! এগুলো দেখুন কি নিয়ে আসছে থালায় করে, এত বড় বড় কাঁটা বেরিয়ে আছে। আমি তো বুঝতেই পারছিলাম না ১ম এ যে এটা কী? তারপরে নিয়ে এসছে, আমাকে বলছে, "দেখো তোমার ফেভারিট জিনিস।" তারপরে আমি দেখছি এগুলো তো চিংড়ি মাছ। এটা আমার খুবই প্রিয় মাছের মধ্যে। সবথেকে বেশি এই মাছটাকেই ভালোবাসি খেতে। আর কোনো মাছ কিন্তু আমার অত একটা ভালো লাগে না। দেখুন কত বিশাল বিশাল সাইজের চিংড়ি মাছ পেয়েছে। আর এটা কিন্তু বাজার থেকে আনেনি। প্রত্যেকবার বাজার থেকেই আনে। তো এখানে আমাদের ঘরের সামনের থেকেই রাখা হয়েছে। একজন মাছ সেল করতে আসে, তার থেকেই রাখা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আবার হাতে মাপছে কতটা, বলছে আমার প্রায় প্রায় আধা হাতের মতন মাছগুলো, মানে পুরো টোটালটা। তো খুবই একদম বড় বড় টাইগার প্রন বলতে পারেন, একদম বাগদা চিংড়ি, ব্ল্যাক ব্ল্যাক কালারের। আর পুরো খুবই ভালো চিংড়ি মাছগুলো দেখেই মনে হচ্ছে। দেখুন, আর এই যে বাবল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ছেলে উড়াচ্ছে। এই যে থালায় মাছ সাজিয়েছে, তো এখানে বেশি একটা ছিল না, ওই যে মাছ বিক্রি করতে আসে তারও শেষের দিকে। তো ১ কিলো রাখা হতো, কিন্তু ১ কিলো ছিল না, যতটা ছিল রাখা হয়েছে। এই দেখুন মা এখানে মাছগুলো কেটে নিচ্ছে, মানে ছাড়িয়ে নিচ্ছে। আর মা না এবার খোসাগুলো ছাড়ায়নি, কারণ বলছে যে খোসাগুলো ছাড়িয়ে নিলে কিন্তু পুরো মাছটা ছোট হয়ে যায়, মানে ভাজলে পরে। তো দেখুন খোসা সমেতই রেখেছে, খালি ভিতরের ময়লাটা পরিষ্কার করে নিচ্ছে। আর যে তার পা টাগুলো যেগুলো দরকার ওগুলো পরিষ্কার করে নিচ্ছে এক এক করে। আর এই মাছের এটাই একটা টাইম টেকিং কাজ, ওটাকে পরিষ্কার করা। তো মাথার থেকে যে নোংরা যে একটা ইয়ে থাকে, ওটাকে ভালো করে টেনে দেখুন পরিষ্কার করে নিচ্ছে একটা একটা করে। তো প্রত্যেকটা মাছই কিন্তু বড় বড় ছিল, খুবই ভালো ছিল, দেখতেই পারছেন একদম নীল রং। আর এইদিকে দেখুন, আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বা অন্য কিছু হচ্ছে না, আজকে চিংড়ি মাছের কালিয়া হচ্ছে। এটাও কিন্তু খুব টেস্টি হয় একটা রেসিপি। এই রেসিপিটাও খুব ভালো হয়, কিছুই সেরকম না, যেরকম রসুন না, পেঁয়াজ, আদা, টমেটো বেটে, আর যেরকম আর যা মশলা দিতে লাগে, যেরকম লঙ্কার গুঁড়ো বা বেটে দিলে বেটেও দিতে পারেন, হলুদ, নুন। আর এদিকে আলুগুলো ভেজে রেখেছিলো, আলুগুলোকেও দেখুন দিয়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, মানে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর তারপরে দিয়ে দিচ্ছে মাছগুলো, দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে নিচ্ছে একদম। আর যে মাছের যে বড় বড় ইয়েগুলো থাকে, কি বলে ওগুলোকে, ওগুলোও মা পরিষ্কার করে কেটে কেটে দিচ্ছে, বলে নাকি ওগুলোও খায়। আমি তো আগে কোনো দিন খাইনি, মারা খায়। মা এরকম বড় চিংড়ি মাছ আনলে এগুলোকে পরিষ্কার করে কেটে কেটে দেয়, কিন্তু আমি কোনোদিনও খাইনি। তো মা বলছে আজকে খেয়ে দেখবি, এগুলো খেতে খুব ভালোই লাগে, ভিতর থেকে একটা শ্বাস বেরোয়। তো এই যে ওটাকে ভালো করে কষিয়ে দেখুন জল দিয়ে দিচ্ছে থালা ধুয়ে। আর মানে চিংড়ি মাছের কিন্তু কিছুই ফেলা যায় না। আর এই দেখুন আরেকজন এখানে স্নান টান করে বাবাল উড়াচ্ছে। আর আমারও সব কাজ হয়ে গেছে, স্নান টান করে আমি পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এই দেখুন বাবাল উড়াচ্ছে কীরকম করে, মানে সারা দিনও এটাই করেছে আজকে। আর এদিকে মায়ের চিংড়ি মাছ রান্নাও হয়ে গেছে। এই যে মাছটা দেখুন কি ভালো হয়েছে দেখতে, কাঁচা লঙ্কাগুলো উপর থেকে একটু মানে নামানোর আগে দিয়ে দিচ্ছে চিড়ে চিড়ে। আর এই যে আমিও দুপুরবেলা কিন্তু আমি আর মা খেতে বসে যাব। বাবু খেয়ে নিচ্ছে, আর বাবু তো মাছ খায় না, ওকে পনির দিয়ে খাইয়ে দিচ্ছি। আর বাবুর পাপাও খেয়ে কিন্তু অফিস চলে গেছে। আর এই দেখুন আমি খেতে বসে গিয়েছি। এই দেখুন মাছের রেসিপিটা দিয়েছে। আর আমি তো রাত্রে মাছ খাই না, একবেলাই খাই। তো এই যে পালং শাকের তরকারি ছিল, আর এদিকে সয়াবিন আর আলুর তরকারি ছিল, আর এই যে মাছ, আর ডালও ছিল, কিন্তু ডাল আমি পাতে নিইনি, পরে নিয়েছিলাম। তো এই যে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর খুবই মানে ভালো হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, টেস্টি লেগেছে। এই মাছটা কিন্তু খেতে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে, মালাইকারির থেকে একটু অন্যরকম। তো আজকে দুপুরের খাবারটা চলুন খেয়ে